जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गुरु भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे हरे, हरे हरे राम हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते ओम नमो वासुदेवाय। भगवते वासुदेवाय। ओम नमः भगवते ओम नमो वासुदेवाय। भगवते वासुदेवाय। ओम नमः अखंडरति भगवते वचनं वासुदेवाय। जत्पिपातमहं वन्दे परमानंद माधव श्री गुरुनातारिण श्री चैतन्येश्वर कृष्ण पादे कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताकार स्वामिनिति नामिने नमः आचार्य पादे निताय गुरुपदे गौर कथा दामोदर। हरे कृष्ण। हरे कृष्ण। তো শুধু ভক্ত সজ্জন, আসলে আমি জেনে বা শুনে খুবই আনন্দিত এই কারণে, কারণ যদিও শ্যামল প্রভুকে পূর্ব থেকে বলা রয়েছেন শিবলপুর যুব গোষ্ঠীদের মাধ্যমে মধ্যে কিভাবে কৃষ্ণ ভাবনা হৃদয়ে সঞ্চারিত করা যায়। তো বর্তমান এই প্রেক্ষাপটে মানে অনলাইনের কোনো বিকল্প নেই বলা হয়। মানে প্রপাদের অনেকগুলো নাম রয়েছেন, তার মধ্যে একটা নাম হচ্ছেন যোগাচার্য ছিল প্রপাদ। যোগ আচার্য মানে যোগ উপযোগী করে তিনি আমাদের মাঝে উপস্থাপন করে নিয়েছেন এই সনাতন ধর্মের সংস্কৃতিকে। এখনো আমরা দেখি, যদিও আসলে অনলাইন প্রচার কার্যক্রমটা আমাদের মধ্যে একরকম ছিল না বললেই হয়, কিন্তু এখন এই কার্যক্রমটা আমাদের পরমাত্মা শিলজয়পাতা স্বামী গুরু মহারাজও খুব নির্দেশনা করেছেন আজ থেকে প্রায় 1 বছর আগ থেকে, তোমরা অনলাইনের মাধ্যমে কৃষ্ণ ভাবনা প্রসার করো। কারণ এতে করে ভক্তরা সেবার সাথে যুক্ত থাকবে এবং সাধারণ যারা ভগবত ভক্ত বা ভক্তি অনুসরণ করার জন্য প্রয়াস রয়েছেন, মানসিকতা রয়েছেন, তারাও সে ভক্তির সাথে যুক্ত থাকার একটা সুযোগ পাবে। তো বিশেষ করে এই অনলাইনের মাধ্যমে এখন আমরা ঘরে বসে যার যার স্ব অবস্থান থেকে আমরা সাধু সঙ্গ করার একটা সুযোগ পাচ্ছি, তার জন্য এ বিষয়ে আমাদের শ্যামলপুর মোটামুটি অনেক দক্ষ। বিশেষ করে আমাদের কুমিল্লা জেলা নামহট্ট প্রচার বিভাগ থেকে অনেকগুলা কার্যক্রম আমাদের হচ্ছে। সিঙ্গাপুরে প্রচার হচ্ছে এবং কিনা ফ্রান্স লন্ডন প্রচার হচ্ছে, সৌদি আরবে প্রচার হচ্ছে, বিভিন্ন দেশে প্রচার হচ্ছে। সেই সম্পূর্ণ প্রচার গুলাতে অনলাইন প্রক্রিয়ার মধ্যে আমি একেবারে দুর্বল। আমাদের শ্যামলপুর ব্যবস্থাপনায় মানে প্রচার গুলা সক্রিয়তা রয়েছেন। আপনার কৃপায় এগুলো হচ্ছে। তো আসলে তো সেই প্রেক্ষাপটে প্রভু শিবল্লভপুর কৃপা করছেন। এটা সত্যি আমি বলবো, শিবল্লভপুর যুবগোষ্ঠী অনেক ভাগ্যবান। কারণ আমাদের এই জগতে সব কথা শোনাটা খুব অ্যাভেলেবেল রয়েছেন, কিন্তু কৃষ্ণ কথা শোনাটা আমাদের খুব রেয়ার। কারণ রাস্তায় আমরা বের হব, দোকানে যাব, স্কুলে যাব, কলেজে যাব, যেখানে যাব না কেন, ঘরে থাকবো বাইরে থাকবো, শুধু আমাদের দেহকে কেন্দ্রভূত করে অনেক উপদেশ আমাদের রয়েছেন আমাদের। তো আমাদের শাস্ত্রে যেমন শ্রীরূপ গোস্বামী প্রভুপাদ অনেকগুলা শাস্ত্র প্রণয়ন করেছেন, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হচ্ছেন উপদেশ অমৃত। বলছে উপদেশের এই জগতে কোনো অভাব নেই, কিন্তু কোনটা অমৃতময় উপদেশ মানে কি? যেমন আমরা মানে ঘরের ভিতরে থেকে যে শিক্ষা অনুসরণ করছি, বাইরে গিয়ে যে শিক্ষা অনুসরণ করছি, স্কুল কলেজ ভার্সিটি রাস্তায় ঘাটে দোকানে বাজারে যে শিক্ষা লাভ করছে, এটা শুধু দেহকে কেন্দ্রভূত করে শিক্ষাটা, শুধু দেহকে। আর এই মানে শুধু দেহকে কিভাবে আমরা সুখ সমৃদ্ধ বর্ধন করব, এই উপদেশগুলো আমরা পেয়ে যাচ্ছি। আর যাকে পুষ্টি প্রদান করার জন্য এত উপদেশ, কিন্তু তিনি তো নিত্য না, তিনি হচ্ছে অনিত্য। মানে তিনি হচ্ছে অনিত্য।
আর এই অনিত্য দেহটা আহ, মানে দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে, তখন এই দেহটাকে হয়তো কেউ মাটিতে পুঁতে নিবে, কেউ হয়তো আগুনে পুড়িয়ে দিবে, কেউ নদীতে ভাসিয়ে দিবে। নদীতে ভাসালো বিভিন্ন মাছের পোকা, বিভিন্ন পোকামাকড় এগুলা খেয়ে নষ্ট করবে। মাটিতে পুঁতে নিলে একসময় মাটির সাথে মিশে যাবে, আগুনে পুড়িয়ে দিলে একসময় ছাই রূপান্তরিত হবে। এই দেহটা তো অনিত্য, কিন্তু অনিত্য একটা দেহের জন্য আমরা কত রকম উপদেশ পাচ্ছি, কত রকমের পরিকল্পনা করে যাচ্ছি। তাহলে আমরা একটু নিঃসন্দেহে রয়েছি। হ্যাঁ, দেহকে কেন্দ্রবদ্ধ করে যে উপদেশগুলো আমরা পাচ্ছি, সে উপদেশটা উপদেশ অমৃত নয়। কারণ অমৃত মানে কি? অমৃত যারা খাবে তারা অমর হবে। কারণ দেহকে কেন্দ্রবদ্ধ করে যে উপদেশ, এটা তো, দেহটা তো অমর নয়, দেহটা তো মরণশীল। হ্যাঁ, আত্মা হচ্ছেন অমৃত। আত্মা, আত্মা হচ্ছে এই দেহের ভিতরে যে সূক্ষ্ম আত্মা আছে বিধায় দেহ আজ মুখ কথা বলছে, চোখ দেখছে, মাথা লড়ছে, হাত কাজ করছে, পা হাঁটছে। হ্যাঁ, যে এই দেহের মধ্যে যে সূক্ষ্ম আত্মা আছে বিধায় আজকে দেহের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সচ্ছলতা রয়েছেন। সে আত্মা হচ্ছেন, হ্যাঁ, মৃত না, আত্মা হচ্ছেন চিন্ময়। তাই ওই আত্মা কেন্দ্রিক যে উপদেশগুলো আমরা পাবো, সেটা হচ্ছে উপদেশ অমৃত, সেটা হচ্ছে উপদেশ অমৃত। কারণ এই উপদেশগুলো হচ্ছে কি, মানে ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা। হ্যাঁ, আর এই কথাগুলো যখন আমরা করব আত্মা কেন্দ্রিক কথাগুলো, তো ঠিক এই জগতে এই আত্মকেন্দ্রিক কথা, আত্মাকে আত্মাকে সুখ শান্তি বর্ধন করার জন্য যে কথা, এই কথাগুলো শোনার জায়গা আমাদের খুবই কম। আর বিশেষ করে আমরা যারা যুবগোষ্ঠী রয়েছি, আমাদেরকে অবশ্যই এই আত্মগত জ্ঞানে পূর্ণতা প্রাপ্ত হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভাবে এর শ্রবণ করতে হবে। এই ক্লাসটা শ্যামল বাবু কি সাপ্তাহিক ভাবে করবে কিনা আমি জানি না। সাপ্তাহিক বা যদি হয়ে থাকে সপ্তাহে একদিন, এটা ভালো। কারণ আমরা জানি বর্তমানে যদি আমাদের স্কুল বা কলেজগুলো বন্ধ রয়েছেন, যার যার স্বস্থানে পড়াশোনা আর পাশাপাশি যদি আমরা এরকম আমাদের ব্যক্তিগত একটা গাইড আমরা লাভ করতে পারি, হ্যাঁ, কিভাবে আমরা আত্মাকে পুষ্টি প্রদান করব, কিভাবে আমরা ভগবত ভক্তিতে অনুসরণ করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যদি আমরা এখানে যারা আছি কম বেশি সবাই ভক্তি চর্চা করছি, কম বেশি সবাই ভক্তি চর্চা করছি, কিন্তু না, যদি আমরা সাধু মুখে হরিকথা শ্রবণ না করি, তাহলে সে ভক্তিটা একসময় আমাদের কাছ থেকে শুকিয়ে যাবে। এটা হচ্ছে কিরকম বলতো, শ্রবণ এমন এক জিনিস, মানে 66 অঙ্গ ভক্তির মধ্যে নববিধা ভক্তি আছেন শ্রেষ্ঠ। আর নববিধা ভক্তির মধ্যে প্রথম অঙ্গটা হচ্ছে শ্রবণ জিনিস। শ্রবণ এমন এক জিনিস, এটা একটা কার্যের মাধ্যমে আমরা 3টা কার্য সম্পন্ন করতে পারবো, একটা কাজের মাধ্যমে। হ্যাঁ, কিরকম? যখন যখন কোনো ক্ষুধার্ত ব্যক্তি যখন দীর্ঘ সময় অনাহারা থাকেন, তখন সে খুব খিদায়। আর খিদা তার 3টা সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে কি, খিদা খিদা লাগবে, আর একটা হচ্ছে অশান্তি একটা অনুভব করবে, হ্যাঁ, এবং কি নাকি যন্ত্রণা অনুভব করবে, পুষ্টিহীনতা ভোগ করবে, হ্যাঁ, দুর্বল হয়ে যাবে, পা হাঁটবে না, চোখ কথা দেখবে না, মুখ কথা বলবে না, হাত কাজ করবে না, এরকম দুর্বল হয়ে যাবে। খিদা তো লাগবে, একটা কষ্ট অনুভব হবে, দুর্বলতা বৃদ্ধি হবে। তো ঠিক ক্ষিধার্ত ব্যক্তির, ঠিক যখন কেউ বলছে খাবে, তখন তার 3টা জিনিসে কার্য সম্পূর্ণ হবে। খাওয়ার সাথে সাথে খিদা নিবারণ হবে, খিদা নিবারণটা হবে, এবং তার কি হবে, যে পুষ্টিহীনতার কারণে, যে খিদার কারণে তার দেহে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আর সচ্ছলতা নেই, কিন্তু এগুলা আবার সচ্ছলতা বর্ধিত হবে, এগুলা পুষ্টি হলে আবার এগুলা শক্তি ফিরে পাবে। আর আরেকটা কি হবে, তৃপ্তি পাবে। যেমন কোনো ভালো আইটেমের খাওয়া যখন খাবে, পেটটা ভরবে, তখন একটা তৃপ্তি অনুভব হবে। তো ঠিক বলছে, একটা ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাওয়ার সাথে সাথে তার পুষ্টি পুষ্টি
তৃপ্তি এবং সন্তুষ্টি, এই তিনটা জিনিস যেমন তার হয়, তো ঠিক যদি কেউ ভগবত কথা আস্বাদন করতে পারেন, ভগবানের গুণ কথা আস্বাদন করতে পারেন, তার এই তিনটে কাজে সম্পাদিত হবে। কোন? যদি আমাদের আত্মাকে পুষ্ট করার জন্য। তো শুধু ভক্ত সজ্জন, বিশেষ করে যুব গোষ্ঠীদের এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সমাজ জাতিকে যদি আমরা উন্নত করতে চাই, যুব গোষ্ঠীর পরিকল্পনার বা তাদের এগিয়ে আসার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আজকে আমাদের এই সনাতন জাতি, সনাতন ধর্ম যে পিছিয়ে পড়ে আছে, সেটা হচ্ছে একটাই কারণ, আমাদের যুবকদের মধ্যে সে ধর্মের প্রচার প্রসারতা বা শিক্ষার যে সিস্টেম গুলা রয়েছে এগুলা নেই। হ্যাঁ, এগুলা ছিল, এগুলা এখন আমাদের কাছ থেকে সে সংস্কৃতি হারিয়ে গেছে। কিন্তু আজকে আন্তর্জাতিক কৃষ্ণ মহামিত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের কৃপায় আজ আমাদের মতো যুবকরাও সেই কৃষ্ণ ভাবনার পথ খোঁজ করে পেয়ে আজকে আমরাও একটা সঠিক পথে এগিয়ে আসার বা আমাদের ভগবত ভক্তি অনুসরণ করার বা সনাতন ধর্মের যে কি ঐতিহ্য রয়েছেন তা জানা আমাদের সুযোগ হয়েছে। তো সত্যি আমি শিল প্রভুপাদের প্রতি কৃতজ্ঞ, কারণ শিল প্রভুপাদের করুণায় আজকে আমরা তোমরা সবাই কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ কি, ভগবান কি, যেমন এই যে কিছুদিন পর জগন্নাথ রথযাত্রা হবে, মানে আমি আসলে এসএসসি পরীক্ষা দেওয়ার আগেও মানে আসলে জগন্নাথ সম্বন্ধে আমি ভালো জানতাম না। এই জগন্নাথ কেমন, এটা কেমন ভগবান, এত বড় বড় চোখ, দেখতে কেমন লাগে, হ্যাঁ, এটা আমার কাছে অবাক মনে হতো। কিন্তু আসলে অথচ এই কলিযুগে খুব মানে ভগবান কিন্তু জগন্নাথ রূপে প্রকাশিত। হ্যাঁ, এবং এই জগন্নাথ যে কত কৃপাময়, কত করুণাময়, ভগবান শ্রী জগন্নাথের এই রূপটা হচ্ছে কি একমাত্র ভক্তের বিরহে, ভক্তের প্রতি করুণাময় একটা রূপ এটা। ভগবান জগন্নাথের পলক নেই, অপলক নয়নে শুধু ভক্তের কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করার জন্য তার পলক পর্যন্ত তিনি রাখেন নাই। হ্যাঁ, এত করুণাময় মূর্তি ভগবান শ্রী জগন্নাথ, এত করুণাময়। ভগবানকে কত মন্ত্র তন্ত্র, কত উপকরণের মাধ্যমে ভোগ লাগাতে হয়, আর জগন্নাথকে যদি ঢিল পাথর সুর ভোগ নিবেদন করে সেটাও ভগবান গ্রহণ করেন। মানে জগন্নাথ কত করুণাময়, মানে কলিযুগে জগন্নাথের করুণা অপূর্ব বিষয়গুলো আমরা কখন জানতে পারছি? আজকে শিল প্রভুপাদের এই সোসাইটির সাথে যুক্ত থেকে এরকম সাধুমুখী হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে হ্যাঁ আমরা এই বিষয়গুলো অবগত হতে পারছি। শুধু ভক্ত সজ্জন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই এই ক্লাসে যুক্ত থাকার জন্য। তো আমি বলবো কি, নিজেরা তো অবশ্যই যুক্ত থাকবে, এবং কিনা পাশাপাশি আমাদের যে সহপাঠীগণ রয়েছেন, বন্ধু বান্ধবগণ রয়েছেন, ভাই বেরাদ রয়েছেন, তাদেরকেও যুক্ত করুন। কারণ আমাদের সনাতন জাতিকে রক্ষা করতে হবে। এই জাতিকে রক্ষা করার, এই জাতিকে আমাদের যে হারানো সংস্কৃতিকে আবার পুনরায় জাগ্রত করার আমাদের প্রত্যেকের খুবই দায়িত্ব রয়েছে। প্রত্যেকের স্ব এটা ধর্ম রয়েছে। আমরা যে আমাদের স্বধর্মকে পুষ্টিকর প্রদান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে, এবং এর পাশাপাশি এরকম কোন না কোন সাধু সন্তদের কাছ থেকে সেই ভগবানের কথা, ভাগবত কথা, গীতার কথা সেটা আমাদের শ্রবণ করতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার প্রতিও সবাই কৃপা আশীর্বাদ রাখবেন। আমিও যেন বিশেষ করে সবার সেবায় যুক্ত থাকতে পারি, সেই প্রত্যাশা রেখে এখানে আমি সমাপ্ত রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সমাগত ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয় শ্রীমান রূপচন্দ্র সন্তোষ ব্রহ্মচারী প্রভু কি, প্রভুপাদ কি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই সকল প্রভুর কৃপায় হচ্ছে। প্রভু যে কথা আসলে প্রভু আপনি যদি করেন তাহলে আমরা প্রতি সপ্তাহে এটা কন্টিনিউয়াসলি চালু করবো আর কি। শ্যামল বাবু কথা কম শোনা যাচ্ছে, হ্যাঁ সাউন্ডটা কম আসতেছে। প্রভু বলছিলাম যে এই ক্লাসটা সাপ্তাহিক করার ইচ্ছা আছে আর কি প্রভু। আপনি যদি মাঝে মাঝে আমাদেরকে কৃপা আশীর্বাদ করেন তাহলে হয়তো আপনার আশীর্বাদে এই সকল চলবে আর কি প্রভু। ঠিক আছে, এখন তো সুবিধা, মানে সপ্তাহ যে কোনো দিনে ভক্তরা অংশগ্রহণ করতে পারবে, কারণ অনলাইন মানে কি যার যার ঘরে বসে সে যুক্ত থাকতে পারবে।
সপ্তাহ কিবার হলে ভালো হয় সবার সাথে একটু যোগাযোগ করে, কিন্তু শুক্রবারটা ছাড়া হলে ভালো। শুক্রবারে তো আমরা অনেক ব্যস্ত থাকি, তুমিও অনেক ব্যস্ত থাকবে। আবার শুক্রবারে শুক্রবার ছাড়াই করার ইচ্ছে আছে। আর আজকের দিনটা অনেকের ক্লাস বা এটা থাকে না আর কি, এই হিসেবে আজকের দিনটাই বেছে নেওয়া হয়েছে। আমরা দেখি এই রোববারে কতদিন চালাইতে পারি, আর নয়তো যদি আবার কোনো সমস্যা তৈরি হয় তাহলে হয়তো আবার ডেটটা আবার ফিক্স করবো আর কি। আচ্ছা, আগে আগে তো ঠিক আছে। তো আর কারো কোনো কিছু বলার রয়েছে? মাঝে মাঝে এভাবে আমাদের ক্লাসে আসবেন প্রভু। সরাসরি সরাসরি আসবেন যখন অফলাইনে শুরু হবে। আশিক প্রভু কিছু বলছে? আশিক বাবু, আহ, তো আমি আপনার বলছিলাম যে কথা যখন অফলাইনে ক্লাস শুরু হবে তখন আসবেন মাঝে মাঝে। হরি বল, আসলে হরি মানে বল। আরো অনেকে জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু অনেকের মোবাইলের প্রবলেম বা নেট প্রবলেম এই কারণে জয়েন ঠিক হতে আছে, পারছে না। অসুবিধা নাই। তোমাদের সেবা এবং শ্যামলপুর নির্দেশ আমি চেষ্টা করব, না যখনই প্রভু, ডাকবে আমার পারতো না বাবু, আপনি সবসময় আমাদেরকে পথ দেখাবেন প্রভু। তখন আমি সময় দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আজকে আমি লিড নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে প্রভু। তাই। হরে কৃষ্ণ। ভাই, জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন ছিল গুরু মহারাজ কি। জয়। তো আসলে অনেক অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে আসলে। বৈষ্ণবদের আর কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হরে প্রভু, কৃষ্ণ। আচ্ছা ঠিক শোনা আছে। যায়। তো আসলে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ প্রভু আমাদের মাঝে আজকে খুব সুন্দর আমাদের পথ নির্দেশ হিসেবে অনেকগুলো কথা বলে গেছে। আসলে সাধু মহাত্মারা এমনই, ওনাদের অল্প কিছুক্ষণের উপস্থিতির ফলে অনেক আনন্দ হয়। দেখুন, আমি জানি না কার কাছে কেমন অনুভব হয়েছে, আমার কাছে খুব আনন্দ লাগছে এখন। প্রভু যে কথাগুলো বলছে এটা অনেক তৃপ্তি লাগে এখন নিজের ভিতরে। সাধু বা বৈষ্ণবদের মহিমা এটাই, ওনারা কি করে জগৎকে পবিত্র করে ওনাদের দর্শন দিয়ে, মানে ওনাদের শ্রীমুখের বা ওনাদের উপস্থিতি দিয়ে জগৎকে আনন্দ প্রদান করে। আসলে জগতে কোথায় আনন্দ নাই, আমরা সবাই সুখ আর শান্তি খুঁজি কিন্তু কেউ আনন্দ খুঁজি না। সুখটা হলো কি, দেখি সুখটা হলো যেমন আমরা মানে সবাই মনে রাখবা, এটা সুখ, শান্তি, আনন্দ তিনটা শব্দ আছে। তিনটে আমাদের কাছে মনে হয় এক, কিন্তু এই তিনটা শব্দ কিন্তু এক না। সুখ, শান্তি, আনন্দ। তোমরা নোট করতে পারো, আমরা ক্লাসের বাইরে আরেকটা কথা বলছি, এটাও নোট করে রাখতে পারো। সবাই কাগজ কলম নিয়ে রাখো সাথে। সুখ, শান্তি এবং আনন্দ। সুখটা হলো কিরকম, যখন এখন যেমন বৃষ্টি হচ্ছে, এখন পরিবেশটা কি মোটামুটি একটা ভালো তাপমাত্রায় আছে, এখন আমাদের কাছে এটা এটা সুখকর মনে হচ্ছে। কিন্তু যখন আজকে সারাদিন যদি বৃষ্টি থাকে, সন্ধ্যার দিকে খুব ঠান্ডা পড়বে, তখন আর আমরা আহ স্বাভাবিক পাতলা একটা জামা গায়ে দিয়ে থাকতে পারবো না। তখন কি করতে হবে, ভালো একটা কাঁথা বা ভালো একটা কিছু গায়ে দিয়ে ঘুমাতে হবে, ঠিক তাই না? হরে কৃষ্ণ। সবাই হরে একটু কৃষ্ণ প্রভু। মাউথ স্পিকারটা আনমিউট করে রাখলে ভালো, আমি সবার কথা শুনতে চাই। ক্লাসে করার সময় যদি আমি শুধু বলি, আমার কাছে আমি এটা বলতে পারি না, আমার কথা কথা রিপিট করতে হয়, মানে কি বলে রিপ্লাই লাগে, যে আমার কথা সবাই মনোযোগ দিচ্ছে কিনা বা সবাই আমার কথাগুলো শুনছে কিনা। আমার সেটা মনে হচ্ছে না। ঠিক আছে, সবাই আনমিউট করে রাখো, কোনো সমস্যা নেই। নয়েজ তৈরি হলে সেটা আমরা দেখবো, তবে আমরা একসাথে মানে ধাপে ধাপে কথা বললে নয়েজ তৈরি হবে না। তো এটাই যে সুখটা হলো কি, সুখটা হলো দেহের সাথে সম্পর্কিত। যেমন আমরা যখন প্রচন্ড গরম পড়ে, মানে এত গরম, বাহিরে অতিষ্ঠ গরম, আমরা রোদ্রে থাকতে পারছি না, তখন একটা গাছের নিচে বা একটা পাখার নিচে দাঁড়ালে কেমন মনে হয়? ওহ, খুব আরাম লাগছে, আরাম লাগে না? এটা হলো দেহের সাথে সম্পর্কিত, এটাকে বলা হয় এটাকে বলা হয় সুখ। আর দেহের সাথে যেটা সম্পর্ক সেটাকে বলা হয় সুখ। তো আমরা সাধারণত ওই প্রভুর যে ক্লাসে প্রভুর কথাগুলোর সময় একটা কথা বলছিল যে আমরা সবাই কি সুখের পিছনে ঘুরি। এই জগতে আমরা কি এই দেহের নিয়ে কথাবার্তা বলি, আমরা কি কথা বলি, দেহকেন্দ্রিক কথাবার্তা বলি। তো দেহকেন্দ্রিক যেই আরাম, এটাকে বলা হয় সুখ। অর্থাৎ যা করলে দেহ আরাম বোধ করে সেটাকে বলা হয় সুখ। তাহলে প্রথমটা কি বললাম?
দেহকেন্দ্রিক যে আরাম, হ্যাঁ, এটা হচ্ছে সুখ। দেহকেন্দ্রিক যে আরাম বা দেহকেন্দ্রিক ভালো লাগাটা, দেহের উপরে ভালো লাগে যেটা, বা দেহের জন্য ভালো, সেটাকে বলা হয় কি? সুখ। সুখ। এবার আছে শান্তি। শান্তি হলো মনের সাথে সম্পর্কিত, মানে মনের যেটা মনে ভালো লাগে সেটাকে বলা হয় শান্তি। যেমন আজকে ধরো আমাদের শ্রীমান আশিক প্রভুর ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে। এখন বিষয়টা এমন হচ্ছে, ইন্টার পরীক্ষার রেজাল্ট, এখন পরীক্ষাতে আমরা সবাই দিয়ে আসি, রেজাল্ট যত ভালো স্টুডেন্ট হোক খারাপ স্টুডেন্ট হোক, মানে সবাই আমাদের নিশ্চিত থাকে, অনেকে পরীক্ষা দিয়ে নিশ্চিত থাকে যে আমার প্লাস থাকবে, যেমন থাকবে, তবুও মনের ভিতরে সন্দেহ থাকে, রেজাল্টটা জানি কিরকম হয়, আসলে কিরকম জানি হয়। এই যে মনের ভিতরে একটা খুঁজখুঁজ ভাব, মানে এটা কি করে, ওই যেদিন রেজাল্ট দিব ওই দিন ঠিক 12টার আগ পর্যন্ত হৃদয় শান্তি থাকে না, মানে অস্থির অস্থির ভাব, বারবার মোবাইল চেক করি, মেসেজ পাঠাই, মানে বারবার গিয়ে নেট কানেকশন দিই, কখন যে আমার রেজাল্টটা দিবে, এই যে মনে একটা অশান্তি ভাব। আর যখন রেজাল্টটা দিয়ে ফেলছে যে আমি বোর্ডে কি করছি, স্ট্যান্ড করছি, বোর্ড স্ট্যান্ড করে ফেলছি, আমার A+ আসছে, তখন কেমন লাগবে? কি ভাল তো লাগছে। ভালোই লাগবে। হ্যাঁ, এটা হলো মনের, এটা কিন্তু দেখেন না। এটা গরমে থাকলে সমস্যা নাই, ঠান্ডা থাকলে সমস্যা নাই, জলে দাঁড়া থাকলে কোনো সমস্যা নাই, এটা মনের ব্যাপার। এটা হলো শান্তি। আপাতত এখন পুরো কলেজে যেতে পারছি না, ইন্টারনেট আহ, কলেজ কোন জায়গায় পড়বো এটা চিনি না। আসলে এখনকার পরিস্থিতিটা এমন, আসলে আমরা যারা অনেকে হয়তো ইন্টার পাস করে ফেলবো, কিন্তু তাদের জীবনে একটা অভাব থাকবে, তারা কখনো কলেজের যে স্মৃতি, এই স্মৃতি তাদের থাকবে না। আমার মনে হচ্ছে আমাদের আশিক প্রভুর এই অবস্থা হতে পারে, আমাদের প্রান্ত প্রভুর, সৌরভ প্রভুর, আমাদের এই অবস্থা হতে পারে। এই অবস্থা হতে পারে, কলেজের কোনো স্মৃতি নেই, কিন্তু কলেজ পাস করে ফেলছি। তো এটাই আমাদের মূল পয়েন্টে ফিরে আসি আমরা। আমাদের এটা হলো শান্তি, যেটা মনকে আনন্দ দান, মনকে ভালো লাগায়, বা মনের ভালো লাগে, বা মনকে শান্তি প্রদান করে, সেটার নামই হলো শান্তি। কিন্তু এরপরও আরেকটা বিষয় আছে, এটাকে বলা হয় আনন্দ। আনন্দটা কি? আনন্দটা হলো আত্মার ব্যাপার। আত্মা যেতে রমণ করে, মানে আত্মা যেখানে সন্তুষ্টি লাভ করে, নিজেকে সন্তুষ্ট বোধ হয়। যেমন এটা কিরকম, যেমন একটু আগে প্রভু আসছিল, প্রভু আসাতে কি আমাদের আমাদের সাথে, যেমন কি বলা যায় এটাকে, বিষয়টা এরকম, আমরা একটু অনুভব করলে বুঝবো। যখন আমরা সাধারণ ভাবে আছি, ছিলাম, বা তেমন কিছু যেমন হোক লাগছে, কিন্তু যখন প্রভু এসে যখন আমাদেরকে সামনে একটু প্রভু শ্রীমুখের দর্শন দিল, তখন হৃদয়ে একটা কার কি হয়েছে জানি না, তবে আমার আত্মবিশ্বাসটা অনেক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে যেন প্রভু যদি না যায়, থাকে কিছু কারো কিছুক্ষণ, এই যে ভালো লাগাটা, এটা হলো আনন্দের, মানে এতে কোনো হিংসা বিদ্বেষ বা কোনো কোনো বিদ্বেষ ভাব বা কোনো দেহগত কোনো সুখ শান্তি, এগুলো কোনো বিষয় না, হৃদয়গত, এটা সর্বক্ষণ থাকতে চায়। যেমন এটা ভালো করে ফিল হবে, আমি যে আরেকটা উদাহরণ দিই তোমরা বুঝবা। যখন ধরো তোমার হৃদয়ে খুব নির্মল ভাব, আর কেউ ওই সময় সুরেলা সুরে, মানে অত্যন্ত সুন্দরভাবে কি করছে, কীর্তন করছে, আর কীর্তনটা এত ভালো লাগছে যে মনে হচ্ছে হৃদয় কি করে মানে বসে বসে কি করে কীর্তনের সাথে তাল মিলিয়ে কি করে এই কীর্তনটা করি, এরপরে বসে বসে ভগবানকে নিয়ে ভাবি। এমনকি তখন আস্তে আস্তে যখন ভাবের আরো গভীরে চলে গেলাম, তখন এমন হলো যে ভগবানের প্রতি এত ভাব জন্ম হলো যে নিজের চক্ষু দিয়ে অশ্রু ভারি জ্বলছে, এরপরে ভগবানের কথা বারবার মনে পড়ছে, মনে হচ্ছে যেন আসলে এই জগৎটা অসার, এই জগৎটা আসলে কিছু নেই, ভগবানই আমার সবকিছু। এই তখনকার যে এই পরিস্থিতিটা, এতে এই জগতে কেউ যদি আমাকে হিংসা করে, আমার সম্পদ যদি নিয়ে যায়, আমাকে গাল দেয়, মন্দ করে, কোনো কিছু করলো, আমার কোনো কিছু রাবে আসবে না, এমনকি মন চাইবে সারাক্ষণ ওই পরিস্থিতিতে থাকি। এটাকে বলা হয় আনন্দ। এখন অনেকে হয়তো এটা আরেকটা বিপরীত আমি উদাহরণ দিচ্ছি, জাগতিক যেই ডিজে প্রোগ্রাম গুলো হয়, ওগুলো মানুষ কি করে, নৃত্য কীর্তন করে না, করে, কিন্তু নৃত্য কীর্তন করলে একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ারটা এরকম, একটা জাগতিক কনসার্ট চলতেছে, জেমস আসছে, এখন নৃত্য করতে গিয়ে একজনের গায়ে ধাক্কা লেগে গেছে, যদি ওই মানুষটা রক সোটা হয়, তখন কি হবে?
হরে কৃষ্ণ। বাবু একটা জেমস আসছে, জেমস খুব ভালো গান গাচ্ছে। এখন সবাই কনসার্টের সামনে সবাই কি করছে, জেমসের গান শুনে কি লাফালাফি নৃত্য কীর্তন করতেছে। এখন অনেক হয়তো মনে করবো ওটা আনন্দ, কিন্তু ওটা কিন্তু আনন্দ নয়। কেন আনন্দ নয়, আমি একটা পার্থক্য দিচ্ছি। এখন নৃত্য করতে গেলে বা নাচতে গেলে একজনের গায়ের সাথে আরেকজনের গা লাগে কিনা, ধাক্কা লাগে কিনা? হ্যাঁ হ্যাঁ বাবু লাগে। এখন লাগলে যদি ওই জেমসের অনুষ্ঠানে যদি কারো পায়ের সাথে পা লাগে বা কারো গায়ে ধাক্কা লাগে, বিপরীত ব্যক্তিটা কি করবে? মনে তার হাতে চাইবে গালি আমার আরেকটা ধাক্কা আরো দিতে, জোরে ঠিক ধাক্কা তাই না? দিবে। ঠিক তাই না? সৌরপ্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। তাহলে ওই ব্যক্তিটা কি চাইবে, যে সেও আমাকে কি একটা ধাক্কা দিক। সেও চাইবে ওই ব্যক্তিকে আমি একটা ধাক্কা দিব, যে সে আমাকে ধাক্কা দিল কেন, মানে এরকম ঝগড়া লাগে কিনা? হ্যাঁ প্রভু। হ্যাঁ। হ্যাঁ বাবু লাগে। হ্যাঁ আর বাবু লাগে। আর যদি কোনো পারমার্থিক অনুষ্ঠানে কীর্তন মেলা হয়, আর কীর্তন মেলায় সব বক্তারা নারগোপাল প্রভু কীর্তন করতেছে, আর সকল বক্তারা কি করতেছে, নারগোপাল প্রভুর কীর্তনের সাথে নৃত্য কীর্তন করতেছে। এখন যদি কারো পায়ের সাথে পা লাগে কি করে? প্রণাম কেমন করে। লাগে? যে তখনই কি মনে হয় যে ভাই কত অপরাধ হয়ে গেছে, কত অপরাধ হয়ে গেছে আমার, প্রভুর কি একটু পদধূলি নিতে হবে। কারণ প্রভুর পদধূলি কি করে, মাথায় মাথায় চড়ায়, এমনকি প্রভুকে কোলে তুলে মাথায় তুলে ফেলে। আর আরো আনন্দ আরো বেশি গুণ বেড়ে যায়। তখন পায়ের সাথে পা লাগলে কি আনন্দ আরো বাড়ে। আর ওই জাগতিক কনসার্টে পায়ের সাথে পা লাগলে কি হয়, বিশাল বড় এক আরো দুটো গন্ডগোল ধাক্কা দাও। এই এটা হলো পার্থক্য। তো এটাকে বলা হয় আনন্দ। আর তখন এই জগতের কোনো চিন্তা থাকে না, আমার কি পকেট থেকে 10 টাকা পড়ে গেল না ছিল না, এটাই হলো আনন্দ। এটাকে বলা হয় আনন্দ। অর্থাৎ এই সুখের কোনো স্থিতি নেই। কীর্তন হলে যে সুখটা আসে, এই সুখের কোনো স্থিতি নেই, এই সুখটা চলতেই থাকে। তো এটাকে বলা হয় আনন্দ। তো আমাদের সুখ শান্তি আনন্দ, তো আমাদের সবসময় এই আনন্দের অনুভব করা দরকার। আমাদের উচিত এই আনন্দটাকে সবসময় কি করা, হৃদয়ে ধারণ করা। আমাদের কাছে কে চলে গেছে এখান থেকে? বিনয় শান্ত আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে তো প্রভু আমাদেরকে সেই কথাটাই বলছে, আমাদের আসলে আমরা যারা যুব বা ইয়াং গোষ্ঠী আছি, আমাদের উচিত যে আমাদের সেই আত্মতত্ত্ব আনন্দ যেখান থেকে আসে, সেই আত্মস্থিতিটা জানা, যে আমরা আসলে কে। যদি আমরা সেই স্থিতিটা না জানি, তাহলে আমাদের এই যে আত্মগত যে ধর্ম, যে আত্মাকে স্মরণ করা, দেখুন আমাদের জগতে কত সংস্কৃতি আছে, তো কত পথ মত রয়েছে, সব পথ মতে কি আত্মাকে জানা যায়? একমাত্র আত্মতত্ত্ব কারা বলে? যারা গীতার আদর্শে জীবন গড়ে, তারাই বলে গীতার মূল উদ্দেশ্য কি, মূল লক্ষ্য কি, যে ডিসকভার ইয়োরসেলফ, যে তোমার নিজেকে আবিষ্কার করো। তা আমরা প্রভু আমাদেরকে সেই নির্দেশে বলছিল যে আমাদের উচিত কি আত্মতত্ত্ব বিজ্ঞান জানা। অর্থাৎ আনন্দ যেখান থেকে আসে, আত্মা থেকে আনন্দ আসে, সে আত্মাকে জানা। যেমন এই যে কনসার্টে কেন ওই প্রভুকে প্রণাম করলো কেন, কারণ জানে উনি একজন ভগবানের মহান ভক্ত, মহান আত্মা। উনার চরণের সাথে আমার এই দেহলে পা লেগে গেছে, তাহলে আমার কি করা উচিত, এই মহান আত্মার বন্দনা করা উচিত। এটাই হলো প্রকৃত সত্য কথা। আমাদের উচিত এই এই আত্মগত যে ধর্ম, এই ধর্মের যে সংস্কৃতি, এটাকে হৃদয়ে লালন করা। সংস্কৃতিটা কি, সংস্কৃতিকে এবং সাধুরা কি করে, যে আনন্দ কীর্তন করে, ভগবানের গুণ মহিমা কীর্তন করে, প্রসাদ পায়। এরপরে এই যে আমরা ভাগবত কথা শ্রবণ করছি, এটাও আমাদের সংস্কৃতির একটা অংশ। এই যে কৃষ্ণ কথা শ্রবণ করা, আমাদের উচিত এগুলোর সাথে কি করা, নিজেকে জড়িত রাখা। জড়িত রাখলে আমরা আস্তে আস্তে কি করব, আমাদের যে আত্মা, আমাদের চেতনাটা যে আত্মতত্ত্ব থেকে দূরে সরে গিয়েছে, আমরা নিজেরা যে আত্মা এটা আমরা ভুলে গিয়েছি, আমরা সেই স্থিতিতে আবার ফিরে আসবো। এই 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 সকল আয়োজনের উদ্দেশ্য, এই যে আমরা এত ক্লাস করছি, এত আলোচনা করছি, এত কিছু করছি, এই সকলের উদ্দেশ্য হলো সে আত্মতত্ত্ব বিজ্ঞানকে হৃদয়ে লালন করা। আমি যে আত্মা, এটাকে উপলব্ধি করতে শেখা। তো আমাদের যে ক্লাসটা হয়ে গেল গত সপ্তাহে, সেই ক্লাসেরও একই উদ্দেশ্য, যে আত্মতত্ত্ব বিজ্ঞানকে জানা। আর এই জন্য আমাদেরকে এটাকে বলা হয় আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রভু সে কথাটা আমাদেরকে বলছে, আমাদের কথাগুলো বুঝতে হবে, কথার ধারাবাহিকতা কি। যে আধ্যাত্মিক রহস্য, আধ্যাত্মিক মানে কি, অদ্যা আত্ম,
সম্পর্কিত যা, অর্থাৎ আত্মা সম্পর্কিত যা, সেটাই হলো আত্মদিক। তো আমরা গত ক্লাসে কি কি আলোচনা করেছি সবার মনে আছে তো না? আমি এটা সবার কাছ থেকে রিপিট চাচ্ছি, সবাই ফিডব্যাক দিব আমরা, কে কে মনে রেখেছি। আমি বলছি সবাইকে নোট করার জন্য। সবাই কি নোট করতেছে? হ্যাঁ, আমি নোট করতেছি। তাহলে আমি এক একে, যেমন শুরুতে আমি আমাদের সৌরভ প্রভুকে বলবো যে প্রভু আপনি কৃপা করে গত ক্লাসের বিষয়াদি নিয়ে একটু আলোকপাত করেন। আপনার কি মনে আছে বা কি কি আপনি ধারণ করতে পারছেন বা কোন বিষয়টা ভালো লাগছে? সৌরভ প্রভু আছে? হ্যাঁ প্রভু আছে। তাহলে হ্যাঁ প্রভু, তাহলে বলুন যে গত ক্লাসে কি কি জেনেছেন বা কি আপনার কাছে ভালো লাগছে, আমরা সেগুলো আগে জানি আগে, তারপরে নতুন করে আবার নতুন নতুন পাঠে চলে যাব আমরা। আপনি যেগুলো পড়েছিলেন এগুলো ভালো লাগছে আমার, সবগুলোই ভালো লাগছে। প্রভু আমার মনে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে সাধু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে হৃদয়ের একটা স্বাভাবিক প্রবৃত্তি স্বীকার করে নেওয়া যে প্রভু আমার মনে নেই, এটা একটা ভালো গুণ। আমাদেরকে এই এই গুণটা অর্জন করতে হবে। এটা একটা সাধুর সাধুর লক্ষণ। মনে না শিখতে পারে স্বাভাবিক, তবে হ্যাঁ আমাদের উচিত সামনে থেকে মনে রাখা। তাই আমি আশা করবো সবাই নোট করবা। ক্লাসের শুরুতে অবশ্যই আমরা নোটটা সাথে নিয়ে বসবো, তাহলে বলতে সুবিধা হবে, আবার মনোযোগটা ফিরে আসবে। এরপরে আমি আমাদের প্রান্তপ্রভু আছে, প্রান্তপ্রভুকে বলবো গত ক্লাসে কি কি আলোচনা করছি সেখান থেকে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ প্রান্তপ্রভু, শোনা যাচ্ছে? ফোনটা আনমিউট কর, আনমিউট কর। হেডফোনটা খোল, হেডফোনটা খোল। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরি বল, হরি বল। হ্যাঁ প্রভু আমারও মনে নেই প্রভু। এরকম করলে হবে? ও সত্যি কথা বলতে প্রভু কিছু একটু কই দিলে প্রভু বলতে পারতাম, বাট মনে আইতেছে না প্রভু, আচ্ছা, কেমন ঠিক একটা আছে। ইয়া করতেছে প্রভু। আচ্ছা কার কার মনে আছে ওনারা বলুন। দুর্যোগ প্রভু মনে আছে কিছু? প্রভুর মনে হরে আছে? কৃষ্ণ প্রভু। হ্যাঁ মনে আছে কিছু প্রভু? হ্যাঁ, লাস্ট ক্লাসের আলোচনা না, হ্যাঁ হ্যাঁ এই যে বলছিলেন জ্ঞান বিজ্ঞান নিয়ে বলছিলেন যে জ্ঞান তো এটা সাধারণ আর বিজ্ঞানটা বিশেষ জ্ঞান। হ্যাঁ, মানে এটা প্র্যাকটিক্যালি জানা। হ্যাঁ, প্র্যাকটিক্যালি জানা। হ্যাঁ এরপরে আর দিব্য জ্ঞান সম্পর্কে বলছিলেন এটা হৃদয় দিয়ে অর্জন করতে হয়, সাধারণ কোনো জ্ঞান না এটা। হ্যাঁ, অর্থাৎ নিউটন আর সাধারণ মানুষের পার্থক্য দেখাইছিলাম। হ্যাঁ প্রভু, ফুলের পাপড়ি দিয়ে, ঠিক না? মানে আমাদের জানার পদ্ধতিতে নিউটন আর আমাদের জানার পদ্ধতিতে পার্থক্য আছে। নিউটন হৃদয় দিয়ে জানে আর আমরা মাথা দিয়ে চেষ্টা করি, মাথা দিয়ে জানি। হ্যাঁ, এই জন্য মনে থাকে না। মাথাটা হলো কি, আমাদের যে কোনো যে কিছুই আমরা হৃদয় দিয়ে জানতে হবে। হ্যাঁ, মাথাটা হলো কি র্যাম, ডিভাইসের সাথে তুলনা করছিলাম। মাথাটা হলো কি র্যাম আর হৃদয়টা হলো কি স্টোরেজ ডিভাইস, এসডি কার্ড। এসডি কার্ড। আর কিছু এই যে দুর্যোগ প্রভু অনেক কিছু মনে রাখছে, ধন্যবাদ দুর্যোগ প্রভুকে। আর কারণ হ্যাঁ এরপরে দুর্যোগ প্রভু বলেন। হ্যাঁ, আমাদের জানার পরিধি মানে আমরা কি জানতে পারি ওই সীমাবদ্ধতাটা বলছিলেন যে আমরা কোনো কিছু সঠিকভাবে জানতে পারি না, না ক্ষুদ্র না কি। বাহ, আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। এই যে ধারাবাহিক মানে কৌশল জানার যে কৌশল, মানে আমরা ক্লাস শ্রবণ করলে এইভাবে শ্রবণ করব, মানে যিনি ক্লাস দিচ্ছেন উনি কি বলতে চাচ্ছেন, ওনার বলার পদ্ধতিটা, উনি কোন বিষয়ের পরে কোন বিষয়টা আলোচনা করছেন। আমি সবাইকে বলবো নোট করতে হবে এইভাবে, যে যিনি পাঠক বা যিনি বক্তা তিনি কি বলতে চাচ্ছেন আর তিনি কি কি বিষয়ের উপর কথা বলছেন। এই বিষয়ের ধারাবাহিকতা, আমরা রচনা লিখি না, হিন্দুগুলো ধারাবাহিকতা বজায় রাখি না, উপসংহারের পরে তার ভূমিকা লিখি না, উপসংহারের পরে কি লিখি, তার পরিচয়টা লিখি।
মানে যে বিষয় নিয়ে লিখবো, তো এরকম একটা ধারাবাহিকতা আছে। তো ক্লাসের ধারাবাহিকতা যে মনে রাখতে পারে, যেটাকে ধারণ করতে পারে, সেই উপযুক্ত শ্রোতা, সে আসলে বিজ্ঞানগতভাবে শ্রোতা। মানে মানে কি বলে, তার শ্রবণের মধ্যে বিজ্ঞান আছে, মানে পদ্ধতি আছে। তো ধন্যবাদ দুর্জয় বাবু। আর কিছু দুর্জয় বাবু? তো প্রভু, আর এরিস্টটলের একটা গল্প বলছিলেন বোধহয়। অ্যারিস্টটলের গল্প, ঠিক আছে। তার ছাত্র নাকি? হ্যাঁ, কিশোর বাবু কিছু বলেন বলেন বলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা মূর্খ তো আবার কি জানতে হ্যাঁ, আচ্ছা জগতে আমরা সবাই কি মূর্খ। আর কে বেশি জ্ঞানী? যে যত বেশি মূর্খ, অহংকার। হ্যাঁ, যে অহংকার। এই জন্য হ্যাঁ, এই জন্য আমাদের কি হতে হবে? মূর্খতা, নিজের হৃদয়ে বিনয় আনতে হবে, যে জগতে কোন সবকিছু জানা আমাদের সম্ভব না, আমার ভুল হতেই পারে। এই স্থিতিটা আনাটাই হলো জ্ঞানীর লক্ষণ। ধন্যবাদ ধন্যবাদ কিশোর প্রভু, খুব ভালো লাগছে। এরপরে আমাদের শ্রীমান আপন প্রভু। প্রভু। হ্যাঁ প্রভু, আর কিছু বাড়তি কিছু? প্রভু দুর্জয় ভাই তো বইলেই দিল বেশিরভাগ জিনিস, এখন কি বলবো? আর কিছু বাকি আছে? প্রভু যেগুলো মাথায় ছিল বলবো ওইগুলাই তো বইলা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দুর্জয় প্রভু কি জয়। অনেক ভালো লাগলো। আরেকটা বিষয়, আরো কতগুলো বিষয় বলছি, এটা আমি এবার মনে করিয়ে দেই। আমরা স্যার আইজাক নিউটনের একটা বিখ্যাত বাক্য বলছিলাম, কার মনে আছে? আমি হচ্ছে মূর্খ না, এই জ্ঞান সমুদ্রের আমি শুধু বালুকণা নেড়ে দিয়েছি। হ্যাঁ, বিন্দু বালুকণা পরিমাণ, আমি একটি বালুকণা পরিমাণ জানতে পারি নাই, শুধু কেবল সেই গভীর সমুদ্রের সৈকতে দাঁড়িয়ে কি করছি, সমুদ্রের যেই নুড়িগুলো আছে পাড়ে, এই নুড়িগুলো কি করছি, নাড়া, অবোধ বালকের মতো, মানে একটা শিশুর মতো, জ্ঞানীর মতো না, এটা শিশুর মতো কি করছি, নাড়াচাড়া করছি। কত বিনীত কথা, কত সুন্দর কথা, যে প্রকৃত জ্ঞানী আসলে ওনারাই, যে কত বিনীত হতে পারে ওনারা, যে বলছে আমি জ্ঞান সমুদ্রে তো নামতে পারি নাই। জ্ঞান সমুদ্রের যে সৈকত, এই সৈকতের বালিকণাগুলোকে কি করছি, নুড়িগুলোকে নাড়ছি, তা আবার কিসের মতো, মানে বুদ্ধিমান লোকের মতো না, একবারে একটা বাচ্চা শিশু, অবোধ বালকের মতো কি করছি, পাথরগুলোকে নাড়ছি। কত বিনয়ের কথা, কথাটা ধারণ করলে অনেক কিছু। আর কিছু বলছিলাম? আর কিছু? আরো একটা কথা বলছিলাম, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা বলছিলাম। উনি বলছিল যে কি, এতটুকু ধরনীর কতটুকু জানি, যে এত বিশাল ধরনের আমরা কতটুকু জানি, এটা একটা বিনয়ের প্রকাশ। আবার আরেকটা কথা বলছিলাম, এটা রুটি দিয়ে একটা কি করছিলাম, উদাহরণ দিছিলাম, যে আমরা যে কোনো বস্তু সম্পর্কে কতটুকু জানি। যদি বলি আমরা 100% জানি, তাহলে ভুল। যদি বলি 30% জানি, তবুও ভুল। যদি বলি 1% জানি, তবুও ভুল। কেন ভুল? কারণ আমরা তো মোট বিষয়টাকে জানি না। জানি আসলে পরিপূর্ণভাবে কোনো বিষয় সম্পর্কে স্পষ্ট না। এই জন্যে আমরা মূর্খ, কারণ এই জগতের সকল কিছু সম্পর্কে আমাদের সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। তো অর্থাৎ এই জগতে কোনো বিষয় সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে জানা সম্ভব না। এমনকি আমরা যদি বলি আমি আমার নিজ সম্পর্কে জানি, সেটাও ভুল না সঠিক? ভুল। আমরা আমাদের নিজের সম্পর্কে ভালো করে জানি না। আমরা কি এই দেহ না আত্মা? আত্মা। যদি আত্মা হই, আমরা তো আত্মা সম্পর্কে জানি না। ঠিক আছে, আত্মার কথা বাদ দিলাম, আমরা কি আমাদের দেহ সম্পর্কে জানি? না প্রভু। আমরা আমাদের দেহ, এখন আমাদের দেহের এমন এমন বিষয় আছে, এগুলো সম্পর্কে আমরা পরিপূর্ণ জানি না। না হলে এই গবেষণা হতো না। দেহ নিয়ে কি গবেষণা শেষ হয়েছে না শুরু হয়েছে? পৃথিবীর বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা ওনারা কি দেহ নিয়ে গবেষণা শেষ করে দিয়েছে না আরো আগে? গবেষণা এখনো চলছে। তার মানে গবেষণা এখনো চলছে, আর ভবিষ্যতে চলবে। ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়, চলতেই থাকবে। অর্থাৎ
এই আমাদের ক্ষুদ্র একটা দেহ, এটার বিষয় দিয়ে নিয়ে আমরা এখনো কিছু বলতে পারি না। তার মানে অর্থাৎ আমরা কিছুই জানি না। তো আমাদের যদি আমরা গর্ব করি আমরা কি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আসলে কি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব? না প্রভু। কিভাবে? এখন এখন আমি যদি বলি তোমাদেরকে যে আমাদের শাস্ত্র বলছে আমরা শ্রেষ্ঠ, শাস্ত্র কি মিথ্যা? এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো শাস্ত্র থেকে তো বলছি, কিন্তু আমাদের শাস্ত্রেই বলছে যে আমরা শ্রেষ্ঠ। কিভাবে বলছে আমাদের শাস্ত্রে? তুমি লিখতে পারো, আমাদের সনাতন শাস্ত্রে বলছে আমরা হলাম ভাগবতমে বলা আছে যে আমরা হলাম অমৃতস্য পুত্র। আমাদের সনাতনী শাস্ত্রে মানুষদের কি বলা হয়েছে? অমৃতস্য পুত্র। লিখে রাখো যে আমাদের সনাতন শাস্ত্রে মানুষকে বলা হয়েছে অমৃতস্য পুত্র। অমৃতস্য পুত্র মানে কি? অমৃত। অমৃত মানে কি? যার মৃত্যু নেই বা তার ক্ষয় নেই, বিনাশ নেই, সেটা হলো অমৃত। যেটা খেলে কি হয় না, মৃত্যু হয় না, যেটা প্রভু বললো কিছুক্ষণ আগে। তাহলে আমরা হলাম সে অমৃতস্য। অমৃতস্যকে একমাত্র কাজ স্থিতি আছে ভগবানের। ভগবানের কোনো সৃষ্টি নেই, জন্ম নেই, এরপরে সময় নেই, কাল নেই, কোনো কিছু নেই। ভগবান সর্বত্র বিদ্যমান, সবসময় বিদ্যমান। এই জন্য ভগবানের বলা হয় অমৃতস্য। আর অমৃত এইসব পুত্র মানে অমৃতের পুত্র হলো অত অমৃতের অংশ। ভগবানের অংশ হলাম কি? জীবাত্মা কি? পরম ভগবানের অংশ। পরম পুরুষোত্তম ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলো জীবাত্মা। এই জন্য আমাদেরকে বলা হয়, এই জন্য এই মানব দেহটাকে বলা হয় বা মানুষদের বলা হয় অমৃতস্য পুত্র। কারণ এই মানব দেহ দ্বারাই কি করা যায়, আমি যে আত্মা এই স্থিতি বা এই উপলব্ধি করা যায়। এই জন্য মানুষদের বলা হয়। দেবতারাও কি হতে চায়? এই মানুষ দেহ লাভ করতে চায়। অসুররাও মানব দেহ লাভ করতে চায়। কারণ কি এই মানব দেহের মাধ্যমেই কি করা যায়, ভগবত ভক্তি পরিপূর্ণ রূপে উপলব্ধি করা যায়। এই জন্য আমাদের বলা হয় কি অমৃতস্য পুত্র। তাহলে আমাদের সনাতন শাস্ত্রে কি বলছে? আমাদের কি বলছে? অমৃতস্য পুত্র। হ্যাঁ। এখন আমাদের আশেপাশের যে সংস্কৃতি গুলো আছে, যেমন খ্রিস্টান, এরপরে মুসলিম, এরপরে বুদ্ধিস্ট, আমরা একটা ওই সকল শাস্ত্র থেকে জানবো। যেমন আমাদের ইসলাম সংস্কৃতিতে বলছে, আমি ধর্ম বলছি না এই জন্য, কারণ আসলে এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো ধর্ম না, এগুলো একটা সংস্কৃতি। এই জন্য তো আমাদের জানা উচিত। আমি এটা আরেকদিন শুনবো যে আসলে সংস্কৃতি কেন। তো এই যে খ্রিস্টান সংস্কৃতিতে ভগবানকে কি বলছে, মানুষদের বলছে, খ্রিস্টান আর মুসলিম এটা একই, বলছে আশরাফুল মাখলুকাত। কি বলা হয়েছে? আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, আশরাফুল মানে কি? শ্রেষ্ঠ। আর মাখলুকাত মানে কি? জীব, মানে শ্রেষ্ঠ জীব। আশরাফুল মাখলুকাত অর্থ শ্রেষ্ঠ জীব, মানুষ হলো শ্রেষ্ঠ জীব। এটা কোন শাস্ত্রে বলছে? এটা ইসলাম সংস্কৃতিতে বলছে যে আশরাফুল মাখলুকাত হলো মানুষ। এরকম আর আমাদের জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু বলে যে মানুষই এই জগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, নাকি? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি বলে? আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কারা? পশু পাখি নাকি মানুষ? মানুষ। তাহলে সবাই বলছে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু আমরা একটু আগে বলছি কি মানুষ শ্রেষ্ঠ না। তাহলে কতটা সামান্য একটু কি বলে কনফ্লিকশন না, একটু দুই রকম না? এই কথাটা আমরা আজকে ক্লিয়ার হব যে আসলে মানুষ কি আসলে শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না, সেটা আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানবো। তো শুরুতে একটু আমি বলি, সবাই বলে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি মানুষ যদি আমাদের শাস্ত্র বলে, এরপরে বর্তমান বিজ্ঞানও বলছে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি আমি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করব তো বিজ্ঞানের কথাটাকে ভুল বলবো, যে বিজ্ঞান যদিও বলে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু আসলে মানুষ শ্রেষ্ঠ নয়। কারণ শ্রেষ্ঠত্ব মানে কি? যে শ্রেষ্ঠত্ব দাবিদার, মানে শ্রেষ্ঠ কিছু করে দেখাইতে পারে, তাকে বলা হয় শ্রেষ্ঠ। এখন একজন খেলোয়াড় খেলতেছে কিন্তু উনি কোনো মানে বল ড্রিবলিং করতে পারে না, বলকে ট্যাকেল করে রাখতে পারে না, এবারে ভালো গোল করতে পারে না, তাহলে ওনাকে ভালো খেলোয়াড় বলা যাবে না প্রভু? ওনাকে ভালো খেলোয়াড় আমরা বলবো না, কারণ উনি ভালো কিছু করতে পারে না। কিন্তু এখন মানুষ যদি শ্রেষ্ঠ, তাহলে মানুষ ভালো কিছু করবে, ভালো কিছু করে দেখাবে, এমনকি
মানে কোনো সাহায্য সহযোগিতা ছাড়া মানুষ ভালো কিছু করতে পারবে। কিন্তু চিন্তা করে দেখুন, আমরা সাধারণত আমাদের শ্রেষ্ঠ বলি, কিন্তু আমরা কিভাবে শ্রেষ্ঠ হই? একটা পাখির থেকে আমরা কি অদম? কারণ কি, একটা পাখি সেই শুধু সাইবেরিয়া, উত্তর মেরুর একবারে উত্তর গোলার্ধের দেশ, সে সাইবেরিয়া থেকে প্রতি বছর একই পথ, একই সময়, একই দিন, একই সবকিছু, অত দূরের পথ আকাশ পথে উঠতে 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 ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিলের মধ্যে এসে একই গাছে এসে বসে। এটা কিভাবে সম্ভব? আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা যে বিলে আছে, প্রতি বছর অতিথি পাখি আসে কিনা? হরে কৃষ্ণ, সবাই জানি কিনা? আসে। তো কোত্থেকে আসে পাখিগুলা? রাশিয়া, সাইবেরিয়া। হ্যাঁ, এই যে রাশিয়ার একটা অংশ হলো সাইবেরিয়া। সেই সাইবেরিয়া থেকে একই দিনে, একই সময়ে, একই পথে সে একই গাছে এসে বসে। 1 বছর থাকে, 1 বছর পর তার এই স্মৃতি থাকে। তাহলে এখন কিন্তু আমরা যদি বিমানে বিমানে উঠি, সাধারণ বিমান না, হেলিকপ্টারে উঠি, একটু উঁচুতে উঠলে তখন আমাদের কিসের প্রয়োজন হয়? অক্সিজেন না, রাডারিং সিস্টেমের প্রয়োজন, নাহলে পথ হারিয়ে যেতে পারি। প্রয়োজন হয় কি রাডারিং সিস্টেমের? হ্যাঁ প্রভু। কিন্তু এই যে অতিথি পাখি আসে, তাকে রাডারিং সিস্টেম কে দিছে? হ্যাঁ, সে কি এই প্রশ্ন, এটা এখন করা যাবে না। ভগবান দিছে সেটা আলাদা কথা, আমরা ভগবানের এখন প্রশ্নে আসছে না। আমরা আসি মানুষ কিভাবে শ্রেষ্ঠ। মানুষ যদি শ্রেষ্ঠ হয়, তাহলে ভগবান তো আমাদেরও অনেক জ্ঞান দিছে না, কিন্তু আমরা কেন পারি না? সব আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এখন আমরা কি এই একটা অতিথি পাখির থেকেও কি অদম কিনা একটা দৃষ্টিকোণে? হ্যাঁ প্রভু। এরপরে আসো, আমরা জ্ঞান বিজ্ঞানে কত উন্নত করে বলছি, আমরা এখন মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, চন্দ্র গ্রহে চলে যাচ্ছি। প্রভু, আগে প্রভু, এই আমার বোনে আছে না, এই জুমে ক্লাস করবে এখন, এই 10:30 বাজে প্রতি ক্লাস করে, তো আমাকে লিভ নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডিং করে রাখছি, রেকর্ডটা আমরা ইয়াতে পোস্ট করব, তাহলে ওখান থেকে শুনে নিও নাকি? আচ্ছা প্রভু। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় স্বরূপ প্রভু কি জয়। ঠিক আছে, আমরা আমাদের স্বরূপ প্রভুকে বিদায় দিতে হচ্ছে। আচ্ছা, তো বলে রাখি, আমাদের ক্লাসটা কতক্ষণ চলবে আশিক প্রভু? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের 9:30 শুরু হয়েছে, 10:30 বাজে, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি? আসলে প্রভু ক্লাস দিয়েছে আধা ঘন্টা, এই জন্য আমাদের দেরি হয়ে গেছে, সেটা বিষয় না। তাহলে আমরা কি এই সময়ের ভিতরে রাখবো 9:30 থেকে 10:30 নাকি? হ্যাঁ হ্যাঁ, 9:30 থেকে 10:30। আজকের বিষয়টা আলাদা নাকি? তো এটা হলো মূল সত্য কথা। তাহলে এখন এটা হলো মূল সত্য, যখন একটা পাখির থেকে আমরা অদম। শুধু পাখি নয়, আমি আরো একটু উদাহরণ দেই। যেমন একটা পাখির কথা বাদ দিলাম, একটা আর হচ্ছে আরো ক্ষুদ্র একটা জীব। আমরা জ্ঞান বিজ্ঞানে কত দূর উন্নতি করছি, কিন্তু আমাদের দেশে যদি ভূমিকম্প হয়, আমরা কি আগে থেকে জানতে পারি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। আটকে আসতেছে, নেটে হয়তো একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তো এই যে আমরা জ্ঞান বিজ্ঞান যদিও বলি আমরা অনেক উন্নত করে ফেলছি, কিন্তু আসলে আমরা একটা পিঁপড়ার থেকেও বেশি উন্নত করতে পারিনি। কারণ একটা পিঁপড়া ভূমিকম্প হওয়ার আগে তার আভাস পেয়ে যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের বিজ্ঞান এত দূর এগিয়ে গিয়েছে, আমরা এখনো এই সামান্য
এই পিঁপড়ার কাছ থেকে ধারস্থ হইতে হয়। মানে আমাদের যদি শুধু আমাদের দেশে না, অনেক ক্ষেত্রে ভূবিজ্ঞানীরা বিভিন্ন পশু পাখির আচরণ দেখে বলতে পারে এখানে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে না? সবাই শুনতে পাচ্ছ? শুধু আটকে আটকে আসতেছে, একটু নেটের সমস্যা। আটকে আসতেছে। ও, তাহলে আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? বোঝা গেছে কথাটা? হ্যাঁ। তাহলে আমরা যদি জ্ঞান বিজ্ঞানে উন্নত হই, তথাপি আমাদের কি করতে হয়? সাধারণ পিঁপড়ার নিকট কি করতে হয়? ধারস্থ হইতে হয়, হয় কি না? কারণ একটা পিঁপড়া ভূমিকম্প হলে তার পূর্বাভাস পেয়ে যায়, কিন্তু আমরা এখনো ভূমিকম্প হলে পূর্বাভাস পাই না। সাপও সেটা পায়। সাপ আর পিঁপড়া দুইটা প্রাণী ভূমিকম্প হলে বুঝতে পারে, ভূমিকম্পের আগে বুঝতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই জন্য এখনো সারা পৃথিবীতে অসংখ্য মানুষের কি হচ্ছে, মৃত্যু হচ্ছে প্রতি বছর এই ভূমিকম্পে, ভূমিধসে। তাহলে আমরা একটা পিঁপড়ার থেকে অবশ্যই, আমরা কি পিঁপড়ার থেকেও অবশ্যই অদম? আবার এই যে এটা বাবুই পাখি, আমরা কত ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছি, কত কি দেখাচ্ছি, কিন্তু একটা বাবুই পাখি এত সুন্দর করে বাসা বাঁধে। সে বুঝতে পারে কোন দিক থেকে বৃষ্টি আসবে, কোন দিকে হাওয়া বইবে। সে এমন ভাবে পাখাটাকে মানে তার বাসাটাকে বানায় যে ঝড়ে তাল গাছ পড়ে যায়, কিন্তু পাখির বাসাটা ছিঁড়ে যায় না। কত নিখুঁত প্রযুক্তি। এরপরে এত সূক্ষ্ম করে তার যে গাছের আঁশগুলো বা যে তৃণগুলোকে এমন সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে সে সেলাই করে তার বাসাটাকে সুসজ্জিত করে। এটা এখনো মানুষের কাছে শিক্ষণীয়। মানুষ এখনো এই রহস্যটা বুঝতে পারে না যে বাবুই পাখি কিভাবে এটা রপ্ত করে। এখন এই যে বাবুই পাখি রপ্ত করেছে কে? আমরা কি শিখিয়ে আসছি? না। বাবুই পাখির জন্ম থেকে সে বাবুই পাখির ঘরে জন্মগ্রহণ করলে এই জ্ঞানটা লাভ করতে পারে, তার মাথা সেটা সেট আপ করা থাকে আগে থেকে। কিন্তু আমাদেরকে পড়ালেখা করার পরে কি আমরা কি মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পরে ইঞ্জিনিয়ার হয়েছি? আমাদের কি করতে হয়? কত পড়ালেখা করতে হয়, কত ত্যাগ তিতিক্ষা করতে হয়, তারপরে আমরা বাড়ি ঘর দৌড় করার কত ডিজাইন করতে পারি। তারপর অনেক ভুল হয়। অনেক ডিজাইন ভুল হলে কি বিল্ডিং ভেঙে পড়ে যায় না? লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের কি জীবন শেষ হয়ে যায় না? প্রভু, তাহলে আমরা আমাদের কিন্তু একটা বাবুই পাখি বাসা বানাচ্ছে, সেই বাসাটা ভেঙে পড়ে পাখির বাচ্চা মারা গেছে, এমন কোন উদাহরণ আসেনি? আছে উদাহরণ? দেখিনি। তাহলে এটাই, আমরা বাবুই পাখির কাছে এখানে নগণ্য। বাবুই পাখি আমাদের হচ্ছে জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত, ঠিক না? এরকম অসংখ্য উদাহরণ দেখলে দেখা যাবে আমরা একটা গাভীর বাছুর আমাদের কি করতে হয়? স্ট্রেসারের মতো একটা গাড়ি আছে, ছোটবেলায় এটার মধ্যে বসাতে হয়, হাত ধরতে হয়, এরপরে জন্ম হওয়ার পর 1.5-2 বছর পর আমরা হাঁটি, কথা বলা শিখি। কিন্তু একটা গাভীর বাছুর জন্ম হওয়ার 5 মিনিট বা 6 মিনিট 10 মিনিট পর সে দাঁড়াতে শিখে যায় না? হ্যাঁ প্রভু। তাহলে আমরা একটা গাভীর বাছুর থেকে কি শ্রেষ্ঠ না দুর্বল? তাহলে কি করে আমরা বলি যে আমরা মানুষরা অমৃতস্য পুত্র, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ, একবারে আমরা বিশাল 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 কিছু? আসলে কি আমরা শ্রেষ্ঠ? হ্যাঁ না, আমরা কখনোই শ্রেষ্ঠ নই, আমরা শ্রেষ্ঠ হতেই পারি না। তো এখন এই যে আমরা শ্রেষ্ঠ নয়, আরো কতগুলো বিষয় আছে। যদি আমরা এখন যদি বলি যে পাখি তো আমাদের মতো আরাম করে ঘুমায় না, আরাম করে ঘর বাড়িতে থাকে না, এর তার কোনো সৃজনশীলতা নাই, এরকম নানা বিষয় অনেকে বলবে যে ওইসব দিক থেকে আমরা শ্রেষ্ঠ। আমি বলছি ওইসব দিক থেকে আমরা শ্রেষ্ঠ নয়। প্রত্যেকটা জীব, এই জগতের প্রত্যেকটা জীবের 4টি মৌলিক বিষয় আছে। কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। কয়টা বিষয় আছে তোমরা লিখতে পারো? 4টি। এই জগতে প্রত্যেকটা জীবের 4টা প্রবৃত্তি আছে, মানে 4টা লক্ষ্য আছে। এটা কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। ভয়। প্রত্যেকটা জীব খাবার খায়,
তার জীবনের জন্য খাবারের প্রয়োজন হয়, সে খাবারের পিছনে ঘুরে, আছে কিনা, নাকি এটা ভুল? আছে। বৈভব প্রভু, আপন প্রভু, হ্যাঁ প্রভু। ঠিক না? জি প্রভু ঠিক। তাহলে এখন এই একটা দিক, তাহলে আমরা এই দিক থেকেও চিন্তা করবো যে আমরা আসলে এই দিক থেকে শ্রেষ্ঠ কিনা, আহারের দিক থেকে শ্রেষ্ঠ কিনা। আচ্ছা, এরপরে নিদ্রা, প্রত্যেকটা জীব বিশ্রাম নেয় কিনা? যেমন ঘোড়া, সে হাঁটার জন্য ঘুমে বসতে পারে না, সে কি করে, দাঁড়িয়ে ঘুম যায় কিনা? হ্যাঁ, মাছের চোখের পাতা নেই, মাছ কি করে? মাছও ঘুম যায় কিনা, না ঘুম যায় না? ঘুমায়। হ্যাঁ, কিভাবে? চোখের পাতা খোলা রাখা অবস্থা সে ঘুম যেতে পারে। অর্থাৎ তারও কি নিদ্রার প্রয়োজন আছে, যদিও তার চোখে আমাদের মতো কি নেই, চোখের পাপড়ি নেই, কিন্তু সেও কি করে, ঘুম যায়। ঘোড়া যদিও কি হাঁটু করে বসতে না পারে, তথাপি সে কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম যায়। অর্থাৎ তারও নিদ্রার প্রয়োজন আছে। অর্থাৎ জীবের, প্রত্যেকটা জীবের কি প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন। তাহলে আহার, নিদ্রা মানে বিশ্রাম, নিদ্রা। এরপরে কি, ভয়। ভয়। হ্যাঁ, ভয়টা কি, এই জগতের এমন কোন জীব নাই যে ভয় পায় না। একটা ব্যাকটেরিয়া কাকে ভয় পায়? ভাইরাসকে ভয় পায় না, কারণ বাইরে আমরা যে ব্যাকটেরিয়া মারি, কি দিয়ে মারি? ভাইরাস দিয়ে মারি। তাহলে সে ভাইরাস দেখলে কি করে, প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করে। ব্যাকটেরিয়া কি করে, ভাইরাস দেখলে প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করে। তাহলে এই ক্ষুদ্র জীব আমরা দেখতে পাই না চোখে, সেও কি করে, তার প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করে, কিসের জন্য? তার জীবনকে রক্ষা করার জন্য। তাহলে এই জগতের প্রত্যেকটা জীবের কি আছে, ভয় আছে। সেটা মানুষ বলি, এটা সিংহ বলি, একটা সিংহকে বনের রাজা বলি, সিংহ কি ভয় লাগালে ভয় পায় কিনা, মানুষকে দেখলে দৌড়ায় কিনা সিংহে? দৌড়ে না, যদিও সে মানুষকে আক্রমণ করে, কিন্তু মাঝে মাঝে সেও মানুষকে ভয় পায়, পায় কিনা? প্রভু, কারণ তারও প্রাণের ভয় আছে। তাদের ভয় সবাই পায়। এরপরে ভয়ের পরে কি, মৈথুন। এটা আমরা একটা ব্যাকটেরিয়া বলি, আর মানুষ বলি, আর দেবতা বলি, সবাই আমরা মৈথুন করি। মৈথুন করি মানে কি, নিজের সন্তান উৎপাদন করার জন্য আমরা কি করি, যৌন ক্রিয়াদি করি। এটা দেবতা হোক, মানুষ হোক, এটা ভাইরাস হোক, একটা ব্যাকটেরিয়া হোক, সবাই কি করে কিনা? করে। তাহলে এই 4টা প্রবৃত্তি প্রত্যেকটা জীবের মধ্যে আছে। এখন আমি এই 4টা বিষয় নিয়ে কথা বলছি। আচ্ছা, আহারের দিক থেকে যদি আমরা চিন্তা করি, একটা গাভী, তাকে যদি 1 থাল মাংস দেই, খাবে? না, না প্রভু। হ্যাঁ, না। যদি 1 গুটি মানুষের ময়লা দেই, খাবে নি? গরু খাবে না। কিন্তু শুকরে দিলে খাবে। আর শুকরে যে দুধ দিই, খাবে নি? না। কিন্তু বিড়ালটা দিলে খাবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার খাবার জানে, তার খাবারটা কি। এরপরে আরেকটা বিষয় আছে, কিন্তু আমরা মানুষ, আমরা কোন জিনিসটা না খাই? সাপ, ব্যাঙ, টিকটিকি, এমনকি আমরা এমনও জিনিস খাই যেটা শুনলে এখন তোমরা অবাক হয়ে যাবে। আমরা মানুষ মানুষের মাংস খাই। সিংহ কি সিংহের মাংস খায়? না। হ্যাঁ, বানর বানরের মাংস খায় না। মানুষ খায় কিনা? খায়। এরপর আরো একটা উদাহরণ, তোমরা অবাক হয়ে যাবে এই জিনিসটা শুনলে। মানে এটা এত নিকৃষ্ট একটা জিনিস যেটা মানুষ করে। থাইল্যান্ডে একটা জায়গা আছে, এটা তোমরা নেটে সার্চ করে দিবা, দেখবা যে মানুষের যে জাইগোট আছে, অর্থাৎ মাতৃগর্ভে আমাদের যে প্রথম কোষ, ব্রণ মানে পুরুষের শুক্রাণু আর মায়েদের কি ডিম্বাণু একসাথে হলে যে জাইগোট তৈরি হয়, জীবদের প্রথম যে অংশ, এই দেহ দিয়ে একটা আইটেম তৈরি করে। ওই খাবারটা বিভিন্ন ইউরোপ, আমেরিকা, এরপরে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা গিয়ে ওই হোটেলে গিয়ে ওই খাবারটা খায়। জানো এটা? আমি একটা প্রতিবেদন দেখছিলাম। হ্যাঁ, তোমরা ইউটিউবে সার্চ করে দেখো, পাবা। তাহলে কত নিকৃষ্ট একটা জিনিস। ও কৃষ্ণ,
মানে মানুষের প্রথম যে বীজ, মানুষের দেহের যে প্রথম বীজ, এই বীজটাকে নিজে রান্না করে খায়। কিন্তু একটা পশু পাখি, আমরা একটা আমাদের পাশে যে একটা বিড়ালকে যদি আমি দেই, তার খাবার নাই এমন খাবার দেশে খাবে না। একটা গাভীকে অন্য খাবার দিলে সে খায় না। কিন্তু আমরা মানুষরা মানে এত নিম্নতর চেতনার, আমরা এর চেয়ে বাজে জিনিস খাই কিনা? তাহলে খাবারের দিক থেকে আমরা কি অন্য পশু পাখি থেকে শ্রেষ্ঠ নাকি একবারে নিকৃষ্ট? আপন প্রভু নিকৃষ্ট। আমরা একবারে নিকৃষ্ট। না, আমার কথাগুলো ভুল, তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখো। আর তোমার চোখের সামনেই তো, তোমাদের চোখের সামনে, তোমরা নিজেরা দেখো এগুলা। তো আমরা আহারের দিক থেকে একবারে নিকৃষ্ট। এরপর আসে দ্বিতীয়ত আসে নিদ্রা। আচ্ছা, একটা কোনো ব্যাঙ 6 মাস ঘুমায় বা বিশ্রাম নেয় আর 6 মাস সে কাজ করে, তাকে কখনো শুনছো যে সিডিক্সিন হিস্টাসিন খাইতে? না। কিন্তু মানুষের মধ্যে তার বড় বড় বাড়ি গাড়ি করছে কিসের জন্য? একটু ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য, থাকার জন্য। কিন্তু সে মানুষ কি করতে পারে না? টাকা পয়সার চিন্তায়, এই জগতের চিন্তায়, ভয়ে সে কি করতে পারে না? রাত্রে ঘুম আসে না। সে কি করতে হয়? হিস্টাসিন খাইতে হয়, সিডিক্সিন খাইতে হয়, ঘুমের ওষুধ খাইতে হয়, খাই ঘুমাইতে হয়। মানুষের মধ্যে ঘুমের রোগ আছে? কোনো শুনছো নি কোনো পশু পাখির মধ্যে ঘুমের রোগ আছে? যদি আমরা একটু ঘুমানোর জন্য কত বড় বড় বাড়ি করি, কত আলিশান এসি রুম, এই রুম সেই রুম, কত আলিশান কিছু ব্যবস্থা করি, কিন্তু আমরা নিজেরা ঘুমাতে পারি না। কিন্তু একটা কুকুর দিব্যি রেল লাইনের রাস্তায় ঘুমিয়ে আছে, ওই টয়লেটের দ্বারে বসে আছে, বসে বসে ঘুমাচ্ছে, জিমাচ্ছে, দিন নাই রাত নাই, তার ঘুমের কোনো সমস্যা আছে? ঘুমের জন্য কিছু করতে হয় না। কিন্তু আমরা এত বড় বাড়ি করছি, এরপর আমরা ঘুমাইতে পারি না। এত বড় বড় আয়োজন করছি, এরপর আমাদের ঘুম নাই চোখে, ভয়ে। এখন ঘুমের মধ্যে কি আমরা শ্রেষ্ঠ নাকি ওই কোনো ব্যাংকটা শ্রেষ্ঠ? কোনো ব্যাংক। তাহলে বোঝা যাচ্ছে আমরা কি নিদ্রার মধ্যে শ্রেষ্ঠ? না প্রভু, না, আমরা কোনো কিছুতে শ্রেষ্ঠ নয়। কোনো কিছু, আমরা কি সবকিছু এখন আলোচনা করি নাই তো। এবারে ঠিক আছে, আমরা এবার দেখবো ভয়। আচ্ছা, কার ভয় বেশি? আমাদের বাংলাদেশের ভয় বেশি নাকি আমেরিকার ভয় বেশি? বলুন তো সবাই। আমেরিকার ভয় বেশি। কারণ কি? একটা উদাহরণ দেই। আমাদের বাংলাদেশের যত অস্ত্র আছে, আমেরিকার অস্ত্র বেশি না বাংলাদেশের অস্ত্র বেশি? আমেরিকার। অস্ত্র বেশি। তার মানে ভয়টা কার বেশি? আমেরিকার। কারণ যার যত বেশি ভয়, তার তত বেশি প্রতিরক্ষা। যার ভয় কম, তার প্রতিরক্ষা নাই। এখন আমরা মানে ভয় পাইতে পাইতে এমন অবস্থা হয়ে গেছে, আমরা এমন এমন অস্ত্র তৈরি করে ফেলছি, এখন আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যে মানুষ এত পরিমাণ অস্ত্র তৈরি করছে, যদি তার কয়েকটা অস্ত্র পৃথিবীকে নিক্ষেপ করে, পৃথিবী একবারে এই মানে সৌরজগৎ থেকে পৃথিবী নামক গ্রহটাই শেষ হয়ে যাবে, একবারে খুঁজেই পাবে না এই গ্রহটাকে। করছি কিনা আমরা? করছি না? পৃথিবীতে এত পরিমাণ অ্যাটমিক বোমা আছে, সবগুলো লাগবে না। 4-5টা অ্যাটম বোমা যদি পৃথিবীতে একসাথে নিক্ষেপ করে, এই পৃথিবী নামক গ্রহটাই কি হবে? নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা? তাহলে এখন কিন্তু কোন আজ পর্যন্ত আমরা শুনছি কোন সিংহ কোন অ্যাটমিক বোমা বানাইছে তার রক্ষার জন্য? না প্রভু। তাহলে ভয়টা কার বেশি? আমাদের। তাহলে আমরা কি ভয়ের দিক থেকে শ্রেষ্ঠ? কোনো কিছুতে শ্রেষ্ঠ। এরপরে আসি, ঠিক সবকিছু বাদ দিলাম, একদম আহার নিদ্রা ভয় সবকিছু বাদ। লাস্ট একটা পয়েন্ট, মৈথুন। মৈথুন আমাদের এই জড়জগতের প্রত্যেকটা মানুষের হৃদয় বা মন এই মৈথুনের দিকে আকৃষ্ট। প্রত্যেকটা মানুষ তার বিপরীত লিঙ্গ নিয়ে চিন্তা করে। পুরুষ হলে স্ত্রীর কথা ভাবে, আর স্ত্রী হলে কার কথা ভাবে? পুরুষের কথা ভাবে। এমনকি মানে এই মৈথুন ক্রিয়াকে লক্ষ্য করে আমরা কি করি? এই জড়জগতে মানুষের মধ্যে যত বেজাল হয়, এই জগতে অন্য কোনো জিনিস নিয়ে বেজাল হয় না। এই যে কাউকে হত্যা করা, কাউকে
এই যে প্রতিদিন খবরের পত্রিকা পড়লে দেখা যায় কত কত মানুষের দ্বারা অপমানিত হচ্ছে। আমাদের মায়ের জাত, আমরা কতভাবে তাদেরকে অপমানিত করি। কিসের কারণে? এক মৈথুনের প্রভাবের কারণে। মৈথুন মানে সন্তান উৎপাদনের যে শক্তি, এটাকে মৈথুন বলা হয়। এই শক্তির কারণে আমরা এটাকে অপব্যয় ব্যবহার করি। কিন্তু আমরা কখনো শুনছি যে একটা সিংহ তার সঙ্গিনী ছাড়া অন্য কোনো প্রাণীর উপর হামলা করছে, বা তার রাজ্যের বাইরে অন্য কোনো রানীকে হরণ করছে, এরকম আমরা শুনি? একটা পিঁপড়ে সে কাজ করে? একটা গাভী সে কাজ করে? জোর করে অন্য কোনো প্রাণীর সম্ভ্রম হানি করে? কিন্তু আমরা মানুষ কি করি? অন্য প্রাণীর সম্ভ্রম হানি করি। এমনকি এই সম্ভ্রম হানি করতে গিয়ে ওকে হত্যা পর্যন্ত করে ফেলি। কেন? দর্শন করতে গিয়ে হত্যা হয়ে যায় না অনেক মা? করি কিনা আমরা? তো আরেকটা বিষয় যে বর্তমানে যে একটা পশু তো আরেকটা পশুর সাথে মৈথুন করে, কিন্তু মানুষ বর্তমানে এত নিকৃষ্ট হয়েছে যে মানুষ হয়ে পশুর সাথে মৈথুন করার চেষ্টা করে বিভিন্ন মানে কত নিকৃষ্ট চিন্তা এগুলা। কৃষ্ণ যদি রক্ষা করে আমাদেরকে, কত নিকৃষ্ট আমরা নিজের শ্রেষ্ঠ কি করে বলি? আমার শ্রেষ্ঠ? এই জগতে সবচেয়ে বড় যদি পশু থাকে, সবচেয়ে বড় সড়ো পশু, একবার পশু না, সবচেয়ে বড় সব বৃহত্তর আকারের যদি পশু থাকে, সে পশু হলাম আমরা মানুষ। আমরা কোনোভাবে শ্রেষ্ঠ না, কিন্তু আমরা শ্রেষ্ঠতা দাবি করি। এটাই হলো ছলনা। তো এই জন্য জনৈক এক বিজ্ঞানী বলছেন যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক পশু হলো মানুষ। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক পশু হলো কে? মানুষ। এরপরে যদি কারো বিশ্বাস না হয়, কেউ বলবে যে ঠিক আছে এসব কথা বাদ, মানুষ যেরকম সৃজনশীল চিন্তা করতে পারে, মানে হঠাৎ করে একটা কিছু নতুন করে বাড়ি করতে পারে, কিন্তু কোনো প্রাণী কি সেটা পারে? তাহলে তাদের জন্য আমি বলছি, যদি মানুষ সৃজনশীলতার দিক থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে এটাও ভুল। মানুষ সৃজনশীল মানে সৃজনশীল কাজ করবে। আপনি চিন্তা করে দেখেন, একটা চোরের বুদ্ধি চেয়ে একটা মাছ চোর বিড়ালের বুদ্ধি বেশি। যারা ঘরে মাছ রাখে, সে যতভাবে রাখুক মাছটা, আলমারিতে রাখুক, সিকের মধ্যে রাখুক, লুকায় রাখুক, বিড়াল ঠিক খুঁজে বের করে কিনা? রাখে না? এরপরে যখন গৃহস্থ আশেপাশে থাকে, বিড়ালটা খুব ভালো, কিচ্ছু করে না। যেমন যখন গৃহস্থ অন্যদিকে মনোযোগ দেয়, তখনই কি করে? খপ করে মাছটা নিয়ে কি করে? লম্পট দেয় কিনা? দেয় না? তাহলে এটা কি সৃজনশীল চিন্তা না, নাকি তার কাছে শিখে দিছে? তার মাথায় বুদ্ধি তখনই কাজ করে, এখনই আমার চুরি করতে হবে, তখনই সে চুরি করে। এবার তোমরা যদি ডিসকভারি চ্যানেল দেখো, দেখবা একটা বাঘ বা হায়েনা যে শিকার করে, তারা দলগতভাবে বুদ্ধি করে কতটুকু লাভ দিলে প্রাণীটাকে ধরতে পারবে, কোন দিক থেকে কোন ব্যক্তি কোন দলে বাঘ হলে এই প্রাণীটাকে ধরা যাবে, বিশ্লেষণ করে দেখতে পাবা যে আমাদের চেয়ে তাদের বুদ্ধি আরো তীক্ষ্ণ। দি হান্টিং প্লেস, ডিসকভারি চ্যানেলে একটা অনুষ্ঠান আছে, দি হান্টিং কি জানো, দি হান্ট, মানে শুধু শিকারের উপরে কিভাবে শিকার করে কোন প্রাণী। তোমরা ওইটা বিশ্লেষণ করে দেখলে দেখবা যে একটা হায়না কত তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে শিকার করে। তারা বিভিন্ন গ্রুপে বাঘ হয়, একজনে এই ঝোপে যায়, আরেকজনে ওই ঝোপে যায়, মানে এভাবে ঝোপে গিয়ে কি করে প্রাণীটাকে একজনে দৌড়ানি দেয়, আরেকজনে কি করে আক্রমণ করে। এবার আবার একজনের দায়িত্ব হয় ঘাড়ে কামড় দিবে, আরেকজনের দায়িত্ব হবে কি লেজে কামড় দিবে। যার দায়িত্ব লেজে কামড়, সে লেজে কামড় দিবে। তাহলে এ সকল কি আমাদের সে তীক্ষ্ণ বুদ্ধির প্রকাশ না? তীক্ষ্ণ বুদ্ধির প্রকাশ না? হ্যাঁ। তাহলে এই যদি আমরা চিন্তা করি, তাহলে কোন দিক থেকে মানুষকে শ্রেষ্ঠ বলে? আমি তো এটা খুঁজে পাই না। আমাকে তোমরা একটা দিক দেখাও যে এই দিকটা থেকে মানুষ শ্রেষ্ঠ।
বরঞ্চ পৃথিবীর সবচেয়ে একবারে দুর্বল একটা প্রাণী, আমার সেটাকে মানুষ বলে মনে হয়। তো তোমাদের কাছে কি মনে হয়, মানুষ কি শ্রেষ্ঠ? হ্যাঁ, কি বলো আফাম? হ্যাঁ প্রভু। মানুষ কি শ্রেষ্ঠ? প্রভু মানুষ শ্রেষ্ঠ না। প্রান্ত, মানুষ কি শ্রেষ্ঠ? কি বলো? হ্যাঁ, না প্রভু, মানুষ শ্রেষ্ঠ না, ঠিক আছে। কিন্তু এবার আমি বলছি মানুষ আসলে শ্রেষ্ঠ। যখন আমি বলছি যে মানুষ শ্রেষ্ঠ না, কিন্তু আমি আবার প্রমাণ করবো মানুষ শ্রেষ্ঠ। তো আগামী ক্লাসে সেই বিষয়গুলো বলবো, আজকে আর এর বেশি কিছু বলছি না। সবাই আগামী ক্লাসে আসবা, সবাইকে বলবো আগামী ক্লাসে আসার জন্য, যে মানুষ কিভাবে শ্রেষ্ঠ হয়। তখন তোমাদের কাছে মনে হবে মানুষ আসলে শ্রেষ্ঠ। এতক্ষণ যে কথাগুলো শুনছি এগুলো দরকার নেই, কিন্তু আমি এখন যে কথা, এই কথাগুলো মিথ্যা না, এই কথাগুলো মনে রাখবা। যে পয়েন্টগুলো তোমরা নোট করছো, এই পয়েন্টগুলো নোট করে চিন্তা করবা। ভিডিওটা আবার দেখবা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি সেন্ড না করতে পারি, তাহলে ইউটিউবে পাবলিশ করে তোমাদেরকে আমি ওই লিঙ্কটা দিব, তোমরা ইউটিউবে তাহলে দেখো। তো এটাই হলো বড় কথা। ক্লাসটা আবার দেখবা, চিন্তা করবা ক্লাসটা নিয়ে, যে আমি যে কথাগুলো বলছি আগামী ক্লাসে অবশ্যই প্রশ্ন করবো আমাকে। যদি আমার কথায় যদি কোনো কথা অযৌক্তিক বলে মনে হয়, আগামী ক্লাসে অবশ্যই প্রশ্ন করবো। সবার কাছ থেকে প্রশ্ন আশা করি। আগামী ক্লাসে প্রশ্ন করবা যে এই কথাটা অযৌক্তিক বা এই কথাটা আমি মানতে পারতেছি না, তাহলে আমি তাকে সেইভাবে প্রশ্নের অ্যান্সার দেবো। তবে অবশ্যই ক্লাসটা মনে রাখবা। তাহলে আজকে আমরা জানলাম মানুষ শ্রেষ্ঠ না। আগামী ক্লাসে আমরা জানবো যে এখন আমাদের শাস্ত্র যে বলছে যে আমরা অমৃতস্য পুত্র, আমরা আশরাফুল মাখলুকাত, তাহলে এই কথাটা কি মিথ্যা? শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না। শাস্ত্র হলো ধ্রুব সত্য। শাস্ত্রের কথা কোথায় ভুল নেই। তো এই শাস্ত্রের কথাটাকে আমরা সত্য প্রমাণ করবো আগামী ক্লাসে, যে আমরা যে বলছি আমরা দুর্বল, দুর্বল সব দিক থেকে চিন্তা করলাম আমরা আসলে দুর্বল, কিন্তু আমরা কিভাবে শ্রেষ্ঠ হতে পারি বা শাস্ত্র কিভাবে বলছে আমরা শ্রেষ্ঠ, সেই কথাটা আমরা জানবো। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর যে ক্লাসটা করিয়েছি এটা মাথায় রেখো, চিন্তা করো, তবে দেখবে ক্লাসটা ভালো লাগবে। আর আমি যে কথাগুলো বলছি, কোন কথার পিছনে কোন কথা বলছি, কিভাবে বলছি কথাগুলা, এগুলা মনে রাখবা, তবে দেখবা ক্লাসটা ভালো লাগবে। ক্লাসে কিছু বুঝতে পারবা। পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে সামনের ক্লাস অফলাইনে করা যাবে যদি ওইরকম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যদি আমাদের লকডাউন উঠে যায় তাহলে আমরা সরাসরি ক্লাস নেব, এটা হলো বড় কথা। তো সবাই ভালো থেকো, আর আমাকে একটু কৃপা আশীর্বাদ করো, যাতে আমি সবসময় তোমাদের মতো মহান মহান বৈষ্ণবদের সেবা করতে পারি। শ্যামপ্রভু কি জয়, প্রভুপাদ কি জয়। ঠিক আছে, শ্যামপ্রভু কি জয়, প্রভুপাদ কি জয়। ঠিক আছে, তো শ্যামপ্রভু কি জয়, জয় শ্রী প্রভুপাদ। তো ঠিক আছে, কিশোর প্রভু, আপন প্রভু, এবার লিখন প্রভু, আমাদের লিখন প্রভু, হরে কৃষ্ণ প্রভু, লিখন প্রভু আছে? হ্যাঁ প্রভু। শোনা যাচ্ছে তো না? বুঝা যাচ্ছে নি প্রভু কথাগুলা? হ্যাঁ প্রভু। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে অবশ্যই আমরা থাকবো, আর ক্লাসগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কি আমরা আত্মাকে জানা, আমি যে আত্মা এটা উপলব্ধি করা। তো আত্মাকে উপলব্ধি কখন হবে? যখন কৃষ্ণ ভক্তিমূলক আচরণ আমরা করব। তো সবার কাছে প্রার্থনা, সবাই একটু সবার যার যার যে পরিমাণ নির্দিষ্ট আছে ওই পরিমাণ জপ, কারো 4 মালা হলো 4 মালা, কারো 16 মালা হলো 16 মালা। আমার মনে আছে কে কত মালা জপ করে, আমার মনে আছে সবকিছু। সবাইকে বলছি সবাই প্রতিদিনের জপটা সম্পূর্ণ করো। হ্যাঁ, এটা হলো একদম বিনীত একটা প্রার্থনা, যে কেউ জপে অন্তত অবহেলা করো না। হ্যাঁ, সবাই যার যার যে পরিমাণ জপ আছে ওই অন্তত 5 মালা 2 মালা এগুলো জপ করতে বেশি সময় লাগে না। যার 2 মালা সে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে 1 মালা, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 1 মালা, বাস 2 মালা হয়ে গেল। যার 4 মালা তারা একই রকম, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সকালবেলা 4 মালা 2 মালা সকালবেলা করবে, আর বিকেল বেলা নয়তো রাত্রবেলা 2 মালা। মানে ভাগ করে সুন্দর মতো, কোনো মানে এটা চাপ মনে হবে না।
সবাই হ্যাঁ প্রভু। ঠিক আছে? কিশোর প্রভু, তাহলে আপন প্রভু, আমাদের আশিক প্রভু, প্রান্ত প্রভু, সবাই ভালো থেকো। আর সবার দুর্জয় প্রভু আছে, হ্যাঁ দুর্জয় প্রভু, হরে কৃষ্ণ। দুর্জয় প্রভু, হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। প্রভু ভালো লাগছে? হ্যাঁ প্রভু। ঠিক আছে, তাহলে অবশ্যই প্রভু আহ, যে জপের কথা বলছি, আমি জানি আপনি 4 মালা জপ করেন না? হ্যাঁ করতাম এক সময়। এক সময় না, এখন তো করতে হবে। সকালে 2 মালা, বিকেলে 1 মালা, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 1 মালা, মোট 4 মালা। ঠিক আছে এইভাবে? প্রভু আমি 4 মালা জপ করি। ঠিক আছে, 4 মালাই। প্রভু আমি 4 বেশি করার প্রয়োজন নেই, মালা জপ করি। আমি শুনতে পেয়েছি। বেশি না, 4 মালা জপ করলে 4 মালাই, তবে নিয়ম করে করতে হবে, আজকেটা কালকে রাখা যাবে না। হ্যাঁ প্রভু। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আর কি, জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। জয় জয় শ্রীবল্লভপুরবাসী ভক্তবৃন্দ কি জয় জয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। ঠিক আছে, সবাই ভালো থেকো। হরি বল। হরে কৃষ্ণ হরে প্রভু কৃষ্ণ। আমাদের জন্য কি আশীর্বাদ করবেন? জয় শিল প্রভুপাদ। ঠিক আছে, তাহলে প্রভু আমাদের জন্য কি আশীর্বাদ করবেন? আমার এখানে এক্সিট হচ্ছে না।